মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এই জাস্ট ফ্রেশ হলাম, ঘুম থেকে উঠেছি, মানে একবার 5:30টার দিকে ঘুম ভেঙে গেছিলো, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা না একদমই মানে পুরো ছেড়ে দিয়েছে, আর তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 8:30টায় ঘুম ভাঙলো ফাইনালি। তাও আমার উঠতে ইচ্ছা করছিল না, আমার জাস্ট মনে হচ্ছে আমি শুয়েই থাকি এবং উঠবই না। এনিওয়ে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর মানে রাত্রে এত বেশি শরীরটা খারাপ লাগছিল না, আমি কিছুই করিনি, মানে ফাইলগুলো পর্যন্ত আমি ট্রান্সফার করিনি। তো এখন সেটা নিয়ে বসবো। বাকি 2-4টে বাসনপত্র ছিল, সেগুলো তুললাম, কিছু ছিল মাজলাম। তো মোটামুটি হয়ে গেছে। শাক ভাজা হবে একটু, বাট না তো আমি কাটতে পারি আর নাহি আমি ভাজতে পারি। তো মাউনি এসে আবার করবে। রান্না মাউনি করেই রেখে গেছে, রাত্রে সব কেটে রেখেছিলাম না, সবজি, ভেন্ডি, উচ্ছে আর ডাল হয়েছে। তো মোটামুটি হয়ে গেছে সব। এখন আমি বসে এডিটটা কমপ্লিট করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পটল প্যারাডাইস। তো সকালবেলা আজকে আর পড়ানো ছিল না, উঠেছি, কাজে কিছু কাজ ছিল, সেগুলো একটা কাজ করালাম, টরিয়ে উঠে মানে এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে এই এখন বেরোলাম। আজকে স্কুলে যাবো, ওষাট হাই স্কুলে। হয়েছে হচ্ছে ট্রেনিং। তো স্কুলে যাবো, স্কুল থেকে ফিরবো 5-5:30টার দিকে। এগুলো আজকে আর নিয়ে বেরোয়নি, সকালবেলা এখন রোদ্দুরটা একটু কম রয়েছে বলে। তো চলো স্কুলে যাই। আজকে সকালে পড়ানো ছিল না, কাল সকালে রয়েছে, কালকে 6টার থেকে পড়ানো রয়েছে, মানে আগামীকাল। তো চলো যাই, স্কুলে যাই, তারপরে দেখি। এখানে বসে এতক্ষণ আমি শাক কাটছিলাম। অর্ধেকটা হয়েছে, এখনো অর্ধেকটা বাকি আছে। সকালে তো কিছু খাইনি, ভাবছি একটু মুড়ি জল খাবো, সেজন্য খেয়ে নিয়ে তারপরে বাকি অর্ধেকটা করবো। আর এডিট করে কনভার্টিংয়ে বসিয়ে আমি গেছিলাম। এদিকে কনভার্টও হয়ে গেছে, ওদিকে অর্ধেকটা শাক কাটাও হয়ে গেছে। এখন আপলোডে বসিয়ে একটু মুড়ি জল খেয়ে নিই। একটু পটল ভাজছি। অ্যাকচুয়ালি আমডালের সাথে না লম্বা লম্বা পটল ভাজা খেতে খুব ভালো লাগে। আর এখানে আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে আলু ভেন্ডি, আর একটু বড়িও ভেজে নিলাম পটলটা ভাজার আগে, ওই শাকটা ভাজা হবে সেই জন্যে। আপলোড হয়ে গেছে, আর একটু টক দই আনলাম। ট্রেনিং শেষ হলো, যাচ্ছি এখন বাড়ি। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বেরিয়েছি। আর রাস্তায় একটা লোকও নেই। অনেক দিন পর, মানে কবে থেকে পড়ানো স্টার্ট করেছি, অলমোস্ট 2 মান্থ হতে যায়। তো এই 2 মাসে প্রথমবার আজকে এই টাইমে আবার ছাদে এসে বসার একটু চান্স পেলাম। আর এদিকে ওদিকে দেখে নাও, চারিদিকে সমস্ত গাছে জল টল দিয়ে আমি এসেছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ, অলমোস্ট 30 মিনিটস হতে যায়। তো এসে আগে সমস্ত গাছগুলোতে জল দিলাম, মানে ওরা একেবারে যেন সে কি বলবো, মানে আমার মানে গাছেদের দেখেই আমার কষ্ট হচ্ছে যে মানে সারা দিন এই দুপুর রোদ্দুরের মধ্যে মানে পাগল হয়ে যাচ্ছে ওরাও। মানুষ তো বৃষ্টি করছে, এবার ওদের জন্য অন্তত অ্যাটলিস্ট বৃষ্টিটা দরকার। তো যাই হোক, যতটা পেরেছি মোটামুটি খুব ভালো করে জল দিয়েছি। আর আমিও এই চোখে মুখে একটু জল দিয়ে বসলাম। আর হাওয়া হচ্ছে, দেখে নাও পেছন দিকে সমস্ত গাছ টাছ দুলছে, মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। খানিকক্ষণ বসি, তারপর যাবো নিচে। 8টা বাজতে 5 মিনিট বাকি, একটু ভাত করার ছিল, ভাতটা করে নিয়ে রেডি হয়ে গেছি। আর ফরার চেঞ্জ আজকে একটুকুনি বিনুনি করেছি। কয়েকটা জিনিস কিনতে হবে, পরের সপ্তাহে হয়তো আমি বাড়ি যাব, কারণ ওই পড়ানোর একটা ব্যাপার আছে। কালকে হয়তো একটু পড়াতে যাব, কারণ ওই কতগুলো পরপর অকেশন পড়েছে, সমস্ত উইকডেজে পড়েছে। তো মানে আগে থেকে যখন মানে যেটা আমি জেনে যাই যে এই দিন আমার অফ হবে, তো আমি চেষ্টা করি সবসময় অ্যাডভান্স পড়িয়ে রাখার। তো সেই জন্যেই যাব হয়তো, সেই জন্য পরের সপ্তাহে একদমই টাইম পাবো না। আর নেক্সট মানডে থেকে সমস্ত অকেশানসগুলো আছে পরপর, তো তখন ওই টাইমটাও ঠিক করে পারবো না।
সেই জন্য ভাবলাম আজকে যখন আছি আর মোটামুটি সব কিছু হয়ে গেছে, কাজ নেই আপাতত, তো যাই গিয়ে গিফটগুলো কিনে নিয়ে আসি। বেরিয়েছিলাম, বাট আজকে হচ্ছে স্যাটারডে, দোকান তো বন্ধ। এই জায়গাটায় এসে একটু বসেছিলাম রবীন্দ্র ভবনের এইখানে, এত মশা, চলে যাচ্ছি। কি কিউট, হ্যালো। দুটো কি কিউট ঝুঁটি বেঁধে দিয়েছে, হেবি মিষ্টি লাগছে। বুঝতেই পারছো, দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং। কলটা বন্ধ করে দিয়ে আসবো, ওয়েট, কলটা বন্ধ করে দিয়ে আসি। ইচ্ছা হলো সকালবেলা উঠে একটুখানি বসতে, তোমাদের সাথে একটু কথা বলতে। অ্যাকচুয়ালি মানে কাল রাতে আমি ভেবেই শুয়েছিলাম যে 5টা নাগাদ উঠে যাব, তারপরে ছাদে এসে কিছু কথা শেয়ার করব। বাট হ্যাঁ, 5টাতে আমি উঠে অবশ্যই গেছি, কিন্তু আর ইচ্ছা হলো না তখন। মানে শরীর বা মনের কন্ডিশন এতটাই বাজে না, মানে কি সিচুয়েশন দিয়ে আমি এখন যাচ্ছি, আই জাস্ট কান্ট এক্সপ্লেন টু ইউ। তো একটু সব কিছু কাটিয়ে উঠি, definitely I will share with you guys, but this is not the right time, so একটু টাইম নিচ্ছি। বাট কিছু কিছু কথা মানে না বলেও না আর থাকতে পারছি না। কি হচ্ছে, কেন হচ্ছে, মানে কি সব হয়েই যাচ্ছে, ঠিক মানে কিছু করারও নেই, কিছু হাতেও নেই আমাদের, আবার মানে মেনে নিতেও কষ্ট হচ্ছে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে না এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি সিরিয়াসলি মানে, বাট তাও তোমাদের জন্যে সব কিছু অ্যাটলিস্ট কি বলবো, সব কিছু মেনে নিয়ে হাসি মুখে আবার একটা দিন কাটানোর চেষ্টা করি বা করছি, কিন্তু কখনো কখনো থেমে যাচ্ছি, পারছি না, বাট চেষ্টা ডেফিনেটলি করছি, ভীষণভাবে করছি। তো আপস অ্যান্ড ডাউনস তো হবে আর আসতেই থাকবে লাইফে, কিন্তু তার মধ্যেও কাটাতে হবে লাইফটা আমাদের, কিছু করার নেই, সব সময় একরকম চলে না। কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব সেটাই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মাই কোয়েশ্চেন ইজ যে একটা মেয়ে ঠিক কতটা অসহায় হতে পারে। তো আমি এটা বলছি না যে যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তার কোনো অসহায়তা নেই, কিংবা শুধুমাত্র ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই সমস্ত অসহায়তা কাটানো যায়, কিংবা ভীষণ মানে একটা তোয়াক্কা না করা মেয়ে হলে সব কিছুকে মানে সমস্ত অসহায়তাকে কাটানো যায়। ইটস নট অ্যাবাউট দ্যাট। মানে একটা মেয়ের ফিনান্সিয়াল কিংবা সে কেমন তার সে তার ওপরে তার অসহায়তাটা ডিপেন্ড করে না। মানে এটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যেভাবে অসহায় হওয়ার সে ঠিক সেইভাবেই অসহায়। তো অসহায় মানে ব্যাপারটার ডেফিনেশন সবার কাছে এক নাও হতে পারে না। তো আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমরা কে কেমনভাবে অসহায়, প্লিজ পারলে তোমাদের স্টোরিটা আমার সাথে শেয়ার করো। আর আমার স্টোরি
তো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, বাট তার আগে একটু টাইম চাই আমি, সো দ্যাট নিজেকে একটুখানি গুছিয়ে নিয়ে তোমাদের সাথে সবটা খুব ভালোভাবে বলতে পারি, বোঝাতে পারি। তো ইয়েস, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ভীষণ সুন্দর একটা সকাল, রোদ ঝলমলে সকাল। তো এখানে পাখির ডাক আছে, আর ফুলের মাঝখানে পেছনটা দেখো কি দারুণ একটা ফ্রেম ক্রিয়েট হয়েছে না। তো যাই হোক, একটা সুন্দর দিনের সূচনা হলো। আই থিঙ্ক সব কিছু ভালো হবে, তো এটাই বলার। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আর প্লিজ যদি মনে করো যে আমিও তোমাদের ফ্যামিলির কেউ, তাহলে প্লিজ লেট মি নো ইয়োর সাইড অফ স্টোরি। ভীষণ ভালো লাগবে, আর নিজেকে একটু মোটিভেট করার আর কি একটা ওয়ে পাবো। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা। I've changed for the better this time. I thought I would never be fine.